চিনির জল খাইয়ে দেয়। কিছুক্ষণ পরেই পিসিমণির জ্ঞান ফিরে এলে বাড়ির সবাই অনেক খুশি হয়ে যায়। এদিকে পিসিমণি যখন জানতে পারে তাকে নুন চিনির জল খাওয়ানো হয়েছে, তখন পিসিমণি রেগে গিয়ে বলে ওঠে, এক্ষুনি এই মেয়েকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বল। এই মেয়ে যদি বাড়িতে থাকে আমি তাহলে জলস্পর্শ করব না। পিসিমণির কথা শুনে রাহুলের বাবা বারবার পিসিমণিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু পিসিমণি কোনো কথাই শুনে না আর বারবার রাহিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। তখন রাহি সকলের সামনে বলে ওঠে, পিসি ঠাম্মি যা বলছে তাই হবে, আমি বেরিয়ে যাচ্ছি। এই বলেই বাড়ি থেকে বেরিয়ে আসে। অন্যদিকে তিতলি তার বাড়িতে পুজোর মধ্যে বসে খুব ভালো মানুষ সাজার চেষ্টা করে আর ভক্তি দিয়ে পুজো করতে থাকে। এটা দেখে তিতলির বাবা বলে ওঠে, অতি ভক্তি চুরির লক্ষণ, নিশ্চয়ই কিছু না কিছু করেছে। এরপর তিতলির বাবা মা রাহিকে ফোন করতে চাইলে তখনই তিতলি বাধা দিয়ে বলতে থাকে, ও বাড়িতে অনেক কাজ, সবকিছু নিয়ে ব্যস্ত আছে দিদিভাই। আর বারবার রাহিকে ফোন দিতে বাধা দেয় তিতলি। এটা দেখে তিতলি ও রাহির বাবা মায়ের সন্দেহটা আরো বেড়ে যায়। অন্যদিকে দেখা যায় রাহি কষ্ট পেয়ে রাস্তার মধ্যে একা একাই হাঁটতে থাকে। আর ঠিক সেই সময় পিসি ঠাম্মির জন্য ডক্টর নিয়ে বাড়ির দিকে বাইক নিয়ে যেতে লাগলে রাস্তার মধ্যে রাহুলকে দেখে রাহি আর মনে মনে বলতে থাকে, এখন আমাকে রাহুলের সামনে গেলে চলবে না। আর সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে। এদিকে রাহুল কিছু দূর বাইক নিয়ে যেতে তার মনে হতে লাগে কাউকে সে দেখেছে। এরপর দেখা যায় রাহুল বাড়িতে পৌঁছে যখন জানতে পারে পিসি ঠাম্মি রেগে রাহিকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সঙ্গে সঙ্গে রাহুল রাহিকে খোঁজার জন্য বাইক নিয়ে বেরিয়ে পড়ে। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে। নিজেদের অজান্তেই সম্পর্কের নতুন বাঁধনে বাধা পড়ল অভি ও পরি। এই ফুল এপিসোডটি পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটি বসে যে মন্দিরে আসে, সেখানে অভির বন্ধু ইন্দ্র ছুটিকে বলে ওঠে, বাহ তোমাকে তো বেশ লাগছে। ছুটিও সঙ্গে সঙ্গে বলে ওঠে, অভি স্যার কখন আসবে? ইন্দ্র তখন বলে ওঠে, তা তো জানি না, তাও আমি ফোন করছি। এই বলেই তার ফোনটা বের করে বারবার অভিকে ফোন করতে থাকে। অন্যদিকে দেখা যায় ঝুমকি অভি যাতে ঘর থেকে বেরোতে না পারে সেই জন্য ঘরের বাহির থেকে তালা লাগিয়ে দেয়। অভি সেটা বুঝতে পেরে বারবার বলতে থাকে, কে করেছে এই কাজটা? ঝুমকিও বলে ওঠে, মাই লাভ, আমি করেছি এই কাজ। তোমাকে আমার জীবনে বেঁধে রাখার জন্যই এই কাজটা, যাতে তুমি পালাতে না পারো। এই বলেই সেখান থেকে চলে যায়। অভি রেগে গিয়ে বারবার দরজা ধাক্কাতে থাকলেও ঝুমকি কোনোভাবেই দরজাটা খুলে দেয় না। অভি তখন তার ঘরের মধ্যে মনে মনে বলতে থাকে, এখন আমি কি করে বেরোবো? আজ আমাকে যেভাবেই হোক বেরোতে হবে। এই বলে চারিদিকে তাকাতেই তার ঘরের জানালার দিকে চোখ পড়ে। জানালা খুলে নিচের দিকে তাকাতে দেখতে পায় অনেকটা উঁচু। সঙ্গে সঙ্গে বিছানার চাদর তুলে জানালা দিয়ে ঝুলিয়ে দেয়। এরপর অভি বর্ষা যে সেজে সেই জানালা দিয়ে নেমে পড়ে। রাস্তার মধ্যে দাঁড়িয়ে অভি তার ফোন চেক করে দেখতে পায় ইন্দ্র তাকে অনেকবার ফোন করেছে। ইন্দ্রকে ফোন ব্যাক করে বলে ওঠে, আর কিছুক্ষণ অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। এই বলে রাস্তার মধ্যে ট্যাক্সি ধরে সেই মন্দিরে পৌঁছে যায়। মন্দিরে অভি ও ছুটি একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় অভি পুরোহিত মশাইকে বলে ওঠে, ঠাকুর মশাই আমি রিচুয়ালে এত বিশ্বাস করি না, কিন্তু ছুটি করে, যাতে সকল রিচুয়াল মেনে আমাদের এই বিয়েটা হয়। এরপর দেখা যায় এক এক করে সকল নিয়ম পালন করে ছুটি ও অভির বিয়ে সম্পন্ন হয়। পরি ও অভি নিজেদের অজান্তেই একে অপরের হয়ে যায়। আর ঠিক তখনই ঠাকুরের পায়ের কাছের ফুলটা পড়ে যায়। ঠাকুরের ফুলটা তুলে নিয়ে ঠাকুরমশাই অভি ও ছুটিকে বলে ওঠে, তোমরা তো সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণের জুটি, মা নিজে তোমাদেরকে আশীর্বাদ করেছে, তোমাদের বন্ধন 7 জন্মের, কেউ তোমাদের আলাদা করতে পারবে না। এই কথা শুনে অভি অনেক রেগে যায় আর মনে মনে বলতে থাকে, এই বিয়েটা তো 1 বছরের, আর আমি আমার পরীকেই ভালোবাসি, পরীর জায়গা কখনো এই ছুটি নিতে পারবে না। এই কথাগুলো ভাবার সময় অভি ছুটির দিকে তাকায় আর ছুটিও অভির দিকে তাকিয়ে থাকে। তা ভিউয়ার্স, অভি যদি জানতে পারে এই ছুটি হচ্ছে আসল পরী, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ছুটি এবার নিজের আসল পরিচয় জানতে পেরে ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে দাশগুপ্ত বাড়িতে এসে সকলের সামনে ঝুমকির মুখোশ খুলে দেয়। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এই পর্বে দেখা যায় গুন্ডাদের হাত থেকে অভিমান্যু ছুটিকে বাঁচানোর পরে তাকে হসপিটালে নিয়ে যায়। আর সেখানে ডক্টররা ছুটির ট্রিটমেন্ট করলে সেই সময় অভিমন্যুর চোখে পড়ে ছুটির পায়ে সেই জরুলটা, যা হুবহু পরীর পায়ে ছিল। তখন অভিমন্যু মনে মনে বলতে থাকে, ছুটির সকল ব্যবহার আচার একদম হুবহু পরীর মতন, তাহলে কি এই আমাদের পরী? আর আমাদের বাড়িতে যে এসেছে ছদ্মবেশী? আমাকে আসল সত্যটা জানতে হবে। তখন অভিমন্যু সে হসপিটালের মধ্যে ডক্টরের কাছে গিয়ে বলে ওঠে, ডক্টর আপনাকে আমার একটা কাজ করে দিতে হবে। আমি যে মেয়েটাকে নিয়ে এসেছি সেই মেয়ের ডিএনএ টেস্টের রিপোর্ট আমাকে দিতে হবে। ডক্টর অভিমন্যুর কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় বাড়ির মধ্যে পরীর বাবা হিরণময় বলে ওঠে, আজই আমরা পরীর ডিএনএ টেস্ট করাবো। এই কথা শুনে পরীর কাকাই চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে ঝুমকিও ভয় পেয়ে যায়। তখনই ঝুমকি নাটক করে বলতে থাকে, বাবা আমার আজ শরীরটা ভালো না, আমরা না হয় কাল চলে যাব। ঝুমকির এই নাটকীয় কথা শুনে হিরণময়ের সন্দেহ বেড়ে যায় আর মনে মনে বলতে থাকে, তাহলে কি অভি ঠিক বলল? এই মেয়েটা ডিএনএ টেস্টের কথা শুনে এত ভয় পাচ্ছে কেন?
তাহলে কি আমারই ভুল? এই কথাগুলো ভাবার সময় পরীর কাকাই ঝুমকিকে ইশারা দিয়ে যাওয়ার কথা বলে। তখন ঝুমকিও বলে ওঠে, বাবা তুমি কি ভাবছো? আমাকে তুমি সন্দেহ করছো? সমস্যা নেই, চলো আজই আমরা ডিএনএ টেস্ট করাবো। এই কথা শুনে আবারও হিরণময় স্বাভাবিক হয়ে যায়। এরপর দেখা যায় হিরণময় নিজে ঝুমকির ডিএনএ টেস্ট করতে হসপিটালে আসে। আর অন্যদিকে দেখা যায় ছুটির ডিএনএ টেস্ট করার পরে সেই ডিএনএ টেস্টের রিপোর্টটা ডক্টর অভিমন্যুর হাতে তুলে দেয়। অভিমন্যু সেই রিপোর্টটা দেখা মাত্রই চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, এই মেয়েটা আমার আসল পরী। সঙ্গে সঙ্গে ছুটির কেবিনে ছুটে যায় আর ছুটির হাত ধরে কান্নার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে ওঠে, পরী তুমি আমার পরী। এই কথা শুনে ছুটিরও অতীতের স্মৃতিগুলো মনে পড়তে থাকে। এরপর দেখা যায় অভিমন্যু নিজে ছুটিকে দাশগুপ্ত বাড়িতে নিয়ে আসে। ছুটিকে দাশগুপ্ত বাড়িতে দেখে ছুটির কাকাই ও ঝুমকি দুজনেই ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় অভিমন্যু হিরণময়ের সামনে গিয়ে ডিএনএ টেস্টের রিপোর্টটা তুলে দিয়ে বলে ওঠে, ছুটি হচ্ছে আসল পরী, এই মেয়েটা ছদ্মবেশী। এই কথা শুনে হিরণময় চমকে ওঠে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। সকলের সামনে এলো এবার ঝুমকির আসল মুখোশ। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ঝুমকি হাজার চেষ্টার পরেও অভির থেকে ছুটিকে আলাদা করতে পারে না। ঝুমকি যখন বুঝতে পারে সে ছুটির কাছ থেকে হেরে যাচ্ছে, তখন আরও ডেসপারেটলি ছুটির ক্ষতি করার চেষ্টা করে। এদিকে ছুটি ও অভির বৌভাতের অনুষ্ঠান শুরু হলে সেখানে ঝুমকি সুন্দর করে সেজে এসে উপস্থিত হয়। আর ছুটির কাছে কোনো শাড়ি না থাকায় ছুটি তার সালোয়ার কামিজ পরে নিচে নেমে এলে সেটা দেখে ঠাম্মি বলে ওঠে, বৌভাতের অনুষ্ঠানে শাড়ি পরতে হয় এটাও জানো না? তখন ঝুমকি ছুটিকে আরো নিচু দেখানোর জন্য বলে ওঠে, এবারের মান সম্মান নিয়ে তার কোনো চিন্তা আছে নাকি? সে এবারের বউ হওয়ার যোগ্যই নয়। এই কথা শুনে ঠাম্মিও মাথা নাড়ায়। এদিকে অভি কিছু বলতে যাবে তখনই ছুটি বলে ওঠে, আমার তো কোনো শাড়ি নেই। তখন অভি নিজে ছুটিকে নিয়ে শপিং করতে যায় আর নিজের হাতে তার পছন্দ করা শাড়ি ছুটিকে পরিয়ে সাজিয়ে সকলের সামনে নিয়ে আসে। ছুটিকে দেখতে এতটা সুন্দর লাগছে এটা কোনোভাবেই ঝুমকি মেনে নিতে পারে না। ইচ্ছে করে ঝুমকি ছুটির শাড়িতে আগুন লাগিয়ে দেয় আর এটা দেখে ফেলে পরীর বাবা হিরণময় আর বলে ওঠে, পরী তুই এটা কি করলি? তুই আমার পরী হতেই পারিস না। আমার পরী কখনো কারো ক্ষতি করতে পারে না। কথাটা শুনে ঝুমকি ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, বাবা এটা আমি ইচ্ছে করে করিনি, আর আমি তোমার মেয়ে পরী। কথাটা শুনে হিরণময় রেগে বলে ওঠে, না কখনো তুই আমার মেয়ে পরী হতে পারিস না। তা বিওর সকলের সামনে যদি ঝুমকির আসল পর্দা ফাঁস হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। বাড়ির সকলের সামনে ছুটির প্রতি ভালোবাসা দেখানোর জন্য তাকে নিয়ে ক্যাফেতে খেতে আসে অভি। আর সেখানেই নতুন করে প্ল্যান সাজায় কিভাবে ছুটির বাবা দেবদত্তকে নির্দোষ প্রমাণ করা যায়। এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি বুঝতে পারে বাড়ির কেউই ছুটিকে মেনে নিতে পারছে না। এদিকে ছুটি যখন রান্নাঘরে গিয়ে নিজের ইচ্ছে রান্না করতে যায় তখনই ঠাম্মি বলে ওঠে, ওই মেয়ে যদি রান্নাঘরে কোনো কিছু রান্না করে তাহলে আমি উপোস করে থাকবো, আমি কোনো কিছু মুখে তুলবো না। এই কথা শুনে অভির মাও সঙ্গে সঙ্গে বলে ওঠে, তুমি রান্নাঘর থেকে বেরিয়ে আসো। মা যখন বলেছে তোমার হাতের কিছু খাবে না তাই তুমি কষ্ট করে রান্না করতে যেও না। ছুটি তখন খুব কষ্ট পেয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। এই সবটা অভি দেখে বাড়ির সকলের সামনে বলে ওঠে, ছুটি হচ্ছে এই বাড়ির বউ, এই বাড়ির সবকিছুর প্রতি ছুটির অধিকার রয়েছে। আর তোমরা যদি ছুটির সঙ্গে এমন ব্যবহার করো তাহলে কিন্তু আমি ছুটিকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাব, কখনো এই বাড়িতে ফিরে আসবো না। কথাটা শুনে ঠাম্মিও খুব কষ্ট পায় আর সকলের সামনেই বলে ওঠে, তোমাদের যা খুশি করো, আমি এর মধ্যে নেই। এ বলে তার রুমে চলে যায়। এদিকে অভি ছুটিকে বলে ওঠে, যাও রেডি হয়ে আসো, আমরা আজ বাইরে খাবো। ছুটি প্রথমে রাজি না হলে অভি ছুটিকে বলে ওঠে, কেসের ব্যাপারে কিছু কথা বলার আছে। এই কথা শুনে সঙ্গে সঙ্গে ছুটি তার রুমে গিয়ে রেডি হয়ে আসে। এরপর দেখা যায় অভি ছুটিকে নিয়ে বড় একটা রেস্টুরেন্টে আসে। ছুটি বলে ওঠে, এত বড় রেস্টুরেন্টে কেন এলেন? আমি না বলেছি আমি এই ধরনের রেস্টুরেন্টে খেয়ে অভ্যস্ত নই। আর এখানে প্রত্যেকটা খাবারের অনেক বিল, খাবারের থেকে বিলটাই বেশি আসে। কথাটা শুনে অভি ছুটিকে চুপ করিয়ে দেয় আর বলে ওঠে, বিয়ের পর এটা আমাদের প্রথম ডেট। আর তাছাড়া বিয়েটা না মানলেও বাড়ির সকলের সামনে কিন্তু দেখাতে হবে আমরা একে অপরকে খুব ভালোবাসি। নিশ্চয়ই আমাদেরকে কেউ না কেউ ফলো করছে, তারা যেন এটা দেখে বুঝতে পারে আমাদের মধ্যে খুব ভালোবাসা। আর ছুটিকেও নাটক করতে বলে। অভির কথা অনুযায়ী দেখা যায় আড়াল থেকে ঝুমকি ছুটি ও অভিকে ফলো করছে। এমনটাই দেখতে চলেছে নতুন পর্বে। সকলের বিরুদ্ধে গিয়ে অভির মা এবার ছুটিকে বরণ করে রায়বাড়িতে ঢুকায় আর সকলের সামনেই বলে ওঠে, আমার ছেলে অভি যখন ছুটিকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে তখন ছুটি এই বাড়ির বউ। কথাটা শুনে ঠাম্মির সঙ্গে সঙ্গে রেগে তার রুমে চলে যায়। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটির আসল বাবা হিরণময় দূর থেকে ছুটি ও অভির বিয়ে দেখে তাদেরকে চিনতে পারে না আর ঠাকুর মশাইকে বলে ওঠে, এদের মনে হয় নতুন বিয়ে হচ্ছে, তাই এদের নামে পুজো দিয়ে দিন।
এই কথা শুনে ঠাকুরমশাই অনেক খুশি হয়ে যায়। নিজের অজান্তেই হিরণময় তার মেয়েকে আশীর্বাদ করে। এরপর দেখা যায় ছুটি ও অভির বিয়ে শেষে অভি সেই মন্দিরের মধ্যেই ছুটিকে বলে ওঠে, এখন শুরু হবে তোমার আসল যুদ্ধ। তোমাকে নিয়ে যদি এখন বাড়িতে যাই, বাড়িতে কিন্তু বড়সড় গন্ডগোল হতে পারে, তাই নিজেকে প্রস্তুত করে নাও। কথাটা শুনে ছুটি ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় ইন্দ্র গাড়ি নিয়ে আসলে অভি ও ছুটি গাড়িতে করে অভির বাড়িতে যায়। আর অন্যদিকে অভি ও ঝুমকির এঙ্গেজমেন্টের আয়োজন শুরু হলে ঝুমকি গিয়ে অভির ঘরের দরজা খুলে দিয়ে তাকে ডাকতে থাকে। ঝুমকি বলে ওঠে, মাই লাভ, তুমি কোথায় আছো? একটু পরে আমরা এক হয়ে যাব, একটু পরে আমার আর তোমার এঙ্গেজমেন্ট হবে। এই বলে ঘরের ভিতর ঢুকে চারিদিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও অভিকে দেখতে না পেয়ে ঝুমকি ভয় পেয়ে যায়। আর জানালার দিকে তাকাতেই দেখতে পায় সেখানে চাদর বাঁধা। বুঝতে পেরে যায় এই জানালা দিয়েই অভি পালিয়েছে। ঝুমকি ভয় পেয়ে সঙ্গে সঙ্গে নিচে এসে সকলকে এই ঘটনা জানায়। ঠাম্মি সহ বাড়ির সবাই অনেক রেগে যায়। আর ঠিক তখনই ছুটিকে নিয়ে হাজির হয় অভি। আর সকলের সামনেই বলে ওঠে, আমার একটা অ্যানাউন্স করার আছে, মিট মাই ওয়াইফ ছুটি। এই কথা শুনে হিরণময় অনেক রেগে যায়। আর সকলের সামনে অভিকে অপমান করে ঝুমকিকে নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে বাড়ির সবাই অভির উপর রাগারাগি করতে থাকলে তখনই অভির মা বরণডালা নিয়ে এসে সকলের সামনে হাজির হয়। অভির মাকে এমনটা করতে দেখে অভির বাবা ও ঠাম্মি দুজনেই রেগে যায়, কিন্তু কারো বাধাই না শুনে অভির মা ছুটিকে বরণ করে। আর সকলের সামনে বলে ওঠে, যেভাবেই হোক আমার অভি এই মেয়েটাকে বিয়ে করেছে, তাই এই মেয়েটাই এবারের বউ। আর আমি অভির মা ও এবারের বউ হিসেবে এই মেয়েটাকে এভাবে দাঁড়িয়ে রাখতে পারি না। সঙ্গে সঙ্গে সকলের সামনেই ছুটিকে বরণ করে। তা এবার সকলের সামনে যদি অভির মা ছুটির পক্ষ নিয়ে কথা বলে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।